যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১০০% সীমানাকে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী গত ৩১ মার্চ জনগণের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $৩১.265 ট্রিলিয়ন, যেখানে জিডিপি ছিল $৩১.216 ট্রিলিয়ন। এর ফলে ঋণ জিডিপি অনুপাত ১০০.২% গিয়ে ঠেকেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রেকর্ড ভাঙার এক ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। সরকার বর্তমানে প্রতি $1 বিপরীতে ব্যয় করছে $1.33। ইরান যুদ্ধের ব্যয়, ট্রাম্প প্রশাসনের বিশাল করছাড় এবং বয়স্ক জনসংখ্যার জন্য চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় তৈরি করেছে এই পাহাড়সম বিশাল ঘাটতি। অবাক করার মতো বিষয় হলো, ফেডারেল ব্যয়ের প্রতি $7 $1 এখন চলে যাচ্ছে কেবল ঋণের সুদ পরিশোধ করতে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই বিপুল ঋণ বেসরকারি বিনিয়োগকে চরমভাবে বাধাগ্রস্ত করবে এবং বাড়িয়ে তুলবে মূল্যস্ফীতি। গৃহঋণ ও ক্রেডিট কার্ডের সুদহার কোনো পরিবর্তন না এলে ফ্রান্স বা জাপানের মতো অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। ১৯৪৬ সালে এই অনুপাতের সর্বোচ্চ রেকর্ড ছিল ১০৬.১%। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২০৩০ সালের মধ্যেই সেই রেকর্ডও অতিক্রম করে যাবে যুক্তরাষ্ট্র এবং ২০৫৬ সাল নাগাদ তা ১৭৫% পৌঁছাতে পারে। পরিস্থিতি সামাল দিতে আগামী এক দশকে প্রায় $10 ট্রিলিয়ন ব্যয় কমানো বা কর বাড়ানোর প্রয়োজন পড়বে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ঋণ শূন্যে নামানোর প্রতিশ্রুতি দিলেও তার নীতিগুলো মূলত উল্টো ফলই বয়ে এনেছে।